আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতি ক্ষুধা। ইহা একটি অদ্ভুত পীড়া। অনেক দিন রোগে ভোগার পর কোনো কোনো রোগীর ক্ষেত্রে ক্ষুধাহীনতা বা অতি ক্ষুধা এই রোগটি দেখা দিতে পারে। এই রোগটির আমরা চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে অনেকগুলা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, আমরা সেগুলার ধারাবাহিকভাবে আলোচনা করব। এর মধ্যে একটি মেডিসিন হচ্ছে সিনা, যেখানে দেখবেন কৃমিগ্রস্ত যেসব বাচ্চারা খাওয়ার পর আবার খাইতে চায়, ঘন ঘন ক্ষুধা, তাদের ক্ষেত্রে আমরা সিনা 30-200 পর্যায়ক্রমে আমরা দিতে পারি। এটি খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে সারাসিনিয়া, যেখানে দেখব আমরা আহারের কিছুক্ষণ পর আবার ক্ষুধা পায়, ঘন ঘন ক্ষুধায় রোগী কাতর। এই দুষ্ট ক্ষুধাতে আমরা সারাসিনিয়াকে সকালে এবং সন্ধ্যা 200 শক্তি দিব। আমরা তৃতীয় মেডিসিনটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়ামের ঘন ঘন ক্ষুধা, খায় আর শরীর দিন দিন শুকায় যায়। এটি আয়োডিয়ামের গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, যে রোগী যা খাবে কিন্তু শরীরটা দিনকে দিন শুকিয়ে যাবে। 30-200 পাওয়ার আমরা সকাল বিকাল পর্যায়ক্রমে আমরা দিতে থাকব। নেট্রামিওরের রোগী লবণপ্রিয়, মেজাজ গরম, গরম কাতর, যতই খায় ততই শুকায়ে যায়। এই ক্ষেত্রে আমরা নেট্রামিওরের পায়খানা কষা বা মেজাজ গরম এইসব লক্ষণ বিবেচনা করে আমরা নেট্রামিওরকে দিব। অ্যাব্রোটেনামের রোগী রাক্ষসী ক্ষুধা, বেশ খায় দেয় তবুও দিনকে দিন শুকায়ে যায়, পায়ের দিকে অধিক শুকায়ে যায়। অ্যাব্রোটেনামের গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পায়ের দিক থেকে শুকায় যাবে। 30-200 আমরা পর্যায়ক্রমে পাওয়ার দিব। লাইকোপোডিয়াম, পেট বেশ ক্ষুধা আছে, পরিমাণ মতো খাইতে পারে না, অল্প খাইলে পেট ভরে যায়। অনেকের ক্ষেত্রে আমরা দেখি লাইকোপোডিয়ামের রোগী জন্ডিস বা বিভিন্ন প্লীহা রোগ, লিভারের রোগের সমস্যা ভুগতে থাকে। এক্ষেত্রে আমরা লক্ষণ বিবেচনায় লাইকোপোডিয়াম দিব। সরিনাম, গভীর রাতে রোগীর খিদার যন্ত্রণায় ঘুম ভেঙে যায়, খুব অদ্ভুত লক্ষণ। গভীর রাত্রে ক্ষুধার তাড়নায় রোগীর ঘুম ভেঙে যায়, এক্ষেত্রে আমরা সরিনাম 200 থেকে আমরা দিতে চেষ্টা করব, দিনে 2 বার। টিউবারকুলিনাম, রোগী খুব খায় তবুও শরীর জীর্ণশীর্ণ হইয়া শুকায় যায়, শীতকাতর বা মাংসপ্রিয়, ভ্রমণপ্রিয়। এই ক্ষেত্রে আমরা এইসব লক্ষণ বিবেচনা করে আমরা টিউবারকুলিনাম দিতে পারি। এটা 200 পাওয়ার থেকে উপর দিকে দেওয়াটাই উত্তম, নিম্ন পাওয়ার না দেওয়াটাই ভালো। উপরে উক্ত মেডিসিনের পাশাপাশি আমরা নেট্রামফস হোমিওপ্যাথিক যে বায়োকেমিক মেডিসিনটি আছে 6x বা 12x পর্যায়ক্রমে পানির সাথে আমরা দিব। ওই যে কোনো লক্ষণ মেডিসিনের সাথে এটা দেওয়া যেতে পারে। আমরা পথ্যপাত্য হিসাবে কি দিতে পারি? পথ্যপাত্য হিসাবে অতি ক্ষুধায় স্বাস্থ্যের অবনতি ঘটে, এই রোগী তাড়াতাড়ি আহার করা অনুচিত, রাত্রে জাগরণ নিষিদ্ধ এবং মধ্যাহ্নে আহারের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। সব ক্ষেত্রে আমরা লক্ষণ বিবেচনায় হোমিওপ্যাথি মেডিসিন দিব, যা কোনো মেডিসিন অপব্যবহার না হয় এবং শোনা মাত্রে আমরা যেন মেডিসিনগুলো না ব্যবহার করি, লক্ষণ সাদৃশ্যে এবং একজন ডাক্তারের পরামর্শে দেব। আল্লাহ হাফেজ।